পাশের হার কম হওয়াতে আমাদের মিষ্টির সেলও খুব কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি এখনও ডিসপ্লেতে আছে। অন্যান্যবার এই সময় মিষ্টি সব শেষ হয়ে যেত, বাট এখন সেল খুবই কম হয়েছে আমাদের। সকাল 10টায় প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশের পর সবথেকে বেশি ভিড় জমে কিন্তু মিষ্টির দোকানে। তবে এবছর প্রায় 7 লক্ষ শিক্ষার্থী ফেল করার কারণে মিষ্টির দোকানের বেচাকেনা একেবারেই কম। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং এবছর এসএসসি পরীক্ষায় এত সংখ্যক ফেল করার কারণে তাদের বেচাকেনা কেমন হচ্ছে সেটি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। একটু যদি আমরা কথা বলি ভাই, একটু কথা বলবেন। আমরা এই মুহূর্তে হাতিরপুলে রয়েছে, রাজধানীর হাতিরপুলের একটি মিষ্টির দোকানে। একটু বলবেন, এবছর হচ্ছে প্রায় 7 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে 18 লক্ষ শিক্ষার্থীর মধ্যে। সব মিলিয়ে পরীক্ষার রেজাল্টের পর মিষ্টির বেচাকেনা কিন্তু আপনাদের সব থেকে বেশি থাকে এবং মিষ্টি মুখ করায় সবাইকে। বলবেন কেমন বেচাকেনা? আসসালামু আলাইকুম। যেহেতু মিষ্টি এসএসসি পরীক্ষার উপর আমাদের বিক্রিটা ভালো হয়, যেহেতু এবার আপনার পাশের হার আগের চেয়ে একটু কম, 62% পাশের, এমনকি ফেলের হার হচ্ছে 7 লাখের উপরে। আগের তুলনায় আপনার মিষ্টির বিক্রিটা একটু কম। সকাল 10টার পরে থেকে 12টা পর্যন্ত সেলটা একটু ভালো ছিল, 12টার পর থেকে আমাদের সেলটা একটু স্লো ডাউন যাচ্ছে, আগের সেল কম হচ্ছে। এখন গতবারের তুলনায় আশানুরূপ আমরা মিষ্টি বিক্রি করতে পারবো না মনে হয়, এটা আশা করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 ঘন্টা যাবত আপনাদের কোনো কাস্টমার নেই এখন পর্যন্ত। জি 1 ঘন্টা বেশি হবে, 1.5 ঘন্টা যাবত কাস্টমার খুব কম। 1-1.5 কেজির মতো বিক্রি হচ্ছে, এরকম কাস্টমার আসছে। কিন্তু রেজাল্টের জন্য যে মিষ্টিটা বিক্রি হওয়ার কথা 4 কেজি 5 কেজি 10 কেজি যেরকম নেয়, সেটা কাস্টমারটা 12টার পর থেকে আমাদের খুব কম আসছে। অন্য সময়গুলোতে আজকের এই দিনে কেমন আপনাদের সব কিছু চলাফেরা থেকে শুরু করে বেচাকেনা কেমন? আমাদের যে গত বছর বা 2-3 বছর 5 বছর যে আমাদের যে এটা রেকর্ড ছিল যে সেল রেজাল্টের পরে যে আপনার যে সেলটা হইতো, সে তুলনায় এবারকার আপনার সেলের ফ্লোটা অনেক কম। অন্যান্য বছর এই সময় দেখা যেত আমরা নড়াচড়া করার সময় থাকতো না, কাস্টমার যেটা চাচ্ছে সেটা আমরা দিতে পারতেছি না, সিরিয়াল ধরে থাকতো। এবার সেই সিরিয়ালটা নেই আগের মতো। দর্শক, দেখাচ্ছিলাম এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছেন, মূলত তারা রেজাল্ট কেন্দ্রিক এই মিষ্টিগুলো তুলেছেন। এখন পর্যন্ত যে বেচাকেনা আশানুরূপ কোনো বেচাকেনা নেই। তো এই ছিল এসএসসির রেজাল্টের পর মিষ্টির দোকানের সর্বশেষ পরিস্থিতি।